আজকে আমি গরুর মাংস ভুনা করবো বাগার দিয়ে। এখানে 2টা পেঁয়াজ নিয়েছি, একটা রসুন, 2টা টমেটো আর কাঁচামরিচ। আর এখানে 2 চামচ করে সবগুলো উপাদান নিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া। আর এখানে 2টা তেজপাতা নিয়েছি আর 2টা গরম মশলা, 2টা লং আর 3টা এলাচ আর জিরা। আর এখানে 2 কেজি মতো গরুর মাংস নিয়েছি, ছোট ছোট করে টুকরো করেছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট। আর এখানে কালো গোলমরিচ নিয়েছি। এখানে একটা প্যান রেখেছি। এখন আমি গরুর মাংসটা মাখাবো। এখন নিয়ে নিব গরুর মাংসটা। ছোট ছোট করে গরুর মাংসটা কেটে নিলে ভালোভাবে মশলাটা ভিতরে ঢোকে আর স্বাদটাও বেড়ে যায়। এখানে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর কেটে রাখা 2টা টমেটো। আর এইগুলা রেখে দিয়েছি বাগারের জন্য। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। চামচটা ছোটোর কারণে আমার বেশি পরিমাণ লেগেছে, প্রায় 5 চামচের মতো। আপনাদের যেটুক লাগে ওই পরিমাণ নিয়ে নেবেন। বাকি অংশটা রেখে দিচ্ছি। আর এখন কালো গোলমরিচটা এখন আমি দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা রেখে দিব। এখন আমি সবগুলো উপাদান থেকে কিছুটা অংশ অর্ধেক অর্ধেক করে 1 চামচ করে দেবো আর কি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এখানে আমি সয়াবিন তেল দিব 2-4 চামচের মতো। এখন আমি এগুলা ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কি ভাবতেছেন যে এটা কি আমাদের দেশে রান্না করে? না, এটা ভাবলে ভুল ভাবছেন। এটা আপনারাই কমেন্টে বলেন এইভাবে বাগার দিয়ে গরু মাংস কোন জায়গায় রান্না হয়। আমার মাংস মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি চুলাটা ধরিয়ে দিব। প্যানটা বসিয়ে ফেলেছি। এখন গরম হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন আমার প্যানটা গরম হয়ে গিয়েছে। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেলটা গরম হয়ে আসলে আমি তেজপাতা, গরম মশলা, লঙ্কা আর এলাচ অ্যাড করব। এখন একটু নেড়ে চেড়ে নিব। এখন এখানে আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন অ্যাড করব বাগারের জন্য। এখন একটু নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো লাল হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো আমার 5 মিনিট হয়ে এসেছে প্রায়। আর এখানে আপনারা বলবেন কাঁচামরিচ কেন দেননি? আমি দিইনি কারণ এটা কাঁচাভাবে দিলে একটু ঘ্রাণটা একটু মানে ভালো আসে, সেই জন্য আমি অপেক্ষা করছি। তো আমার এগুলো লাল হয়ে এসেছে। আমি আর লাল করব না, বেশি লাল করলে হয়তো স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এখন এর মধ্যে আমি জিরাটা গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর কাঁচামরিচগুলো রাখা ওইগুলোও দিয়ে দিব। এখন আমি মাংসটা এখানে দিয়ে দিব। এখন ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালোভাবে কষাতে হবে মাংসটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা। যত কষাবেন ততই দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো দেখেন আরও 5 মিনিট পরে আসার পরে রেজাল্ট
আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ভালো যত কষাবেন ততই মাংস স্বাদ বাড়বে। তো পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। পরিমাণ ভালো পানি উঠেছে। পানিটা শুকিয়ে গিয়েছে কিছুটা। এখন যে পাত্রে মাংস রেখেছিলাম ওই পাত্রেতেই আমি গরম পানি প্রায় আধা কেজির মতো নিয়েছিলাম। আমি পুরাটা দিব না, কারণ মাংসতে অনেক পানি উঠেছে। প্রায় 3 ভাগে 2 ভাগ দিয়েছিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছু সময় পর আসার পরে দেখেন কি সুন্দর এসেছে কালারটা। একটু নেড়ে চেড়ে দেখাবো আপনাদের। দেখেন কি সুন্দর হয়ে এসেছে কালারটা। আমি যে উপাদান দিয়েছি মাংসের মধ্যে আপনারা চাইলেও কম বেশি দিতে পারেন, এটা নিজেদের মধ্যে। আর ঝাল এটা আপনাদের মধ্যে। আমরা একটু ঝালটা একটু বেশি খাই, সেই কারণে একটু বেশিই দেওয়া হয়েছিল। দেখেন কি সুন্দর হয়ে এসেছে, ঝোলটা ঘন হয়ে এসেছে। মাশাআল্লাহ, আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলবো। দেখেছেন ঝোলটা ঘন হয়ে এসেছে। কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকনাটা আবার ঢেকে দিব, তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসে পড়বে। সিদ্ধ হবে তাড়াতাড়ি ঢেকে দিলে। আমার প্রায় মাংস রান্না ডান। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি একটু হালকার মধ্যে একটু ঝোল রেখেছিলাম। আপনারা চাইলে এটা শুকায় ফেলতে পারেন, আবার বেশিও রাখতে পারেন, এটা নিজেদের মধ্যে। আমার মাংস বোনাটা প্রায় রান্নাটা শেষ। আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। এখন আমি এক পাত্রতে ঢেলে ফেলবো। দেখেন কি সুন্দর এসেছে কালারটা। এখন আমি পাত্রতে ঢেলে ফেলবো। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে। আপনারা অবশ্যই বাসায় এটা শেয়ার করবেন, ট্রাই করবেন। আমি জানি না এটা কোন জায়গায় এইভাবে রান্না করে। যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।